একটা একটা পজিটিভ কথা আমরা লিখেছি, হাল ছেড়ো না বন্ধু, মনে রেখো হাল ছাড়লেই কিন্তু অকুলে ভেসে যেতে হবে। আমাদের শিক্ষার্থী জীবনে বারবার ধাক্কা লাগার একটা অনুভূতি আসে, সেটাকে ওভারকাম করতে হবে। কার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাবো? কে তিনি যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন? আমাদেরই মধ্যে রয়েছেন তিনি, আজও রয়েছেন, আগেও ছিলেন, আজও রয়েছেন, আগামী দিনেও থাকবেন। কে তিনি? স্বামী বিবেকানন্দ, যুব সম্প্রদায়ের একজন ভীষণ ভীষণ কাছের মানুষ। তার অদম্য জীবনী শক্তি, অদম্য চিন্তা, অদম্য জীবন, এইটার মধ্য দিয়ে তিনি বৃহত্তর সমাজের সাথে একাত্ম হয়েছিলেন। আজও তিনি আমাদের মধ্যে রয়েছেন, তার বাণীর মধ্য দিয়ে, জীবনচর্চার মধ্য দিয়ে, জীবনচর্যার মধ্য দিয়ে। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সৎ থাকা আর নিজের প্রতি বিশ্বাস রাখা। বিশ্বাস, এটা খুব মজার একটা বিষয়। আমরা অনেক সময় দেখি যে একে অপরকে নানা বিশ্বাসের প্রশ্নে জর্জরিত করে মানুষ। আমি তোমাকে বিশ্বাস করব, কেন করব? তুমি কি করেছো আমার জন্য যে তোমাকে আমি বিশ্বাস করব? ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের কথা আমরা প্রায়ই দেখি। ফেব্রুয়ারি মাসে তো বিশেষত দেখি, কি করেছো তোমার জন্য, কি করেছো তুমি আমার জন্য। বিশ্বাসের প্রসঙ্গ যখন আসে, তখন যদি এই কথা কাউকে জিজ্ঞেস করা যায় যে প্রশ্ন করছে যে বিশ্বাস করব তোমায়, তাকে ছোট্ট করে আমরা একটু জিজ্ঞেস করি না, হ্যাঁ বাবা তুমি ট্রেনে বাসে ওঠো? সে কি বলবে? হ্যাঁ উঠি তো। তা তখন তাকে দ্বিতীয় প্রশ্ন যদি আমরা করি, ট্রেনে বাসে তো উঠো বুঝলাম, ড্রাইভারকে কি চেনো? কি বলবে? না, ড্রাইভারকে তো চিনি না। তখন তাকে জিজ্ঞেস করা, তা বাবা তুমি ড্রাইভারকে চেনো না, ট্রেনে বাসে উঠছো, নিজেকে সঁপে দিচ্ছ, নিজের জীবনকে তার হাতে তুলে দিচ্ছ, আর আমাকে এতদিন ধরে চিনেছো, আমাকে বিশ্বাস করতে পারছো না? ঘটনাটা হলো, আমরা যে পথে চলি সেই পথকে বিশ্বাস করতে অনেকটা সময় লাগে। টেস্ট ক্রিকেট খেলার মতো, অনেক দিনের, কিন্তু ফলাফলটা খুব মধুর। টি-20 বা ওয়ানডের মতো ক্ষণিকের আনন্দ দেয় না এটা, এর স্থায়িত্ব চিরন্তন। স্বামী বিবেকানন্দ তাই বারবার বলে গেছেন, বিশ্বাস রাখো নিজের প্রতি, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। ভালোবাসতে শিখতে হবে। মনে রেখো, চাকরি জীবনে একই কাজ দিনের পর দিন, মাসের পর মাস, রেস্ট অফ ইউর ওয়ার্কিং লাইফ তোমাকে করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার যদি ভালোবাসা না থাকে, যদি প্যাশন না থাকে, অনুপ্রেরণা না থাকে, তাহলে সেখান থেকে কি করে আমি নির্যাসটা বার করে আনবো? আমরা বারবার প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হই যে কিভাবে এই পরিস্থিতি থেকে আমি নিজেকে উদ্ধার করব, কিভাবে এখান থেকে বেঁচে বার করব। স্বামী বিবেকানন্দ আজ থেকে বহু বছর আগে বলে গেছেন, নির্ভীকভাবে কাজ করো। আমি যদি জানি আমি কোথায় যাচ্ছি, কেউ আমার পথ রোধ করতে পারবে? কেউ না। নোবডি ক্যান ডু, কেউ পারবে না। বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, ভালোবাসার প্রতি, কাজের প্রতি, সততার সাথে। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা ভরসা করে কোনোটাই লাভ নেই। একটা খুব সুন্দর সুন্দর কথা আছে। অনেক সময় ছোটবেলায় আমরা প্রায় সবাই এই বিষয়টার সম্মুখীন হয়েছি বা বিষয়টাকে আমরা দেখেছি। অনেক সময় খুব ভালো খাবার বাড়িতে কিছু এসছে, তো খাবারটা যেহেতু পর্যাপ্ত পরিমাণে হয়তো যতজন বাড়ির সদস্য ততজনের জন্য নেই, বা আমার মনে হচ্ছে আমি একটু বেশি খাই, তো এই বেশি খাওয়াতে কি হয়েছে, আমি আমার মায়ের ভাগটাও খেয়ে ফেলেছি। তো মাকে অবশ্যই জিজ্ঞেস করে খাচ্ছি, মা আমি খাবো, পুরোটা খাই? মা বলছেন, হ্যাঁ বাবা তুমি খেলেই আমার খাওয়া। এই তুমি খেলেই আমার খাওয়া, এই বিশ্বাসের জায়গাটা সন্তানের সাথে মায়ের হতে পারে। কার্যক্ষেত্রে এই বিশ্বাসটা কাকে করব? কাউকে করার নেই। কেউ যদি বলে, বাবা তুমি কাজ করলেই আমার কাজ করা, এটা কি বাস্তব নাকি? কাজ করতে হবে সকলকে, নিজেকে, নিজের কাজ অ্যালট করা রয়েছে, তোমার জন্য যে কাজ অ্যালট করা রয়েছে তোমাকে সেটা নিজেকে করতে হবে। অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালালে সেই বন্দুকের গুলি যে লক্ষ্যে লাগবেই, এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। অনুতাপ করো না, পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। খুব সুন্দর একটা কথা আছে, অতীত নিয়ে বাঁচতে চাইছো, ইতিহাস নিয়ে, ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাইছো, অধরা স্বপ্নগুলোকে নিয়ে। আরে ভাই, জীবনে এগোতে গেলে বাঁচতে হবে বর্তমান নিয়ে। বলছে, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি,
অ্যান্ড টুডে ইজ আ গিফট, সো উই কল ইট প্রেজেন্ট। অর্থাৎ বর্তমানটা আমাদের কাছে উপহারের মতো। বর্তমান নিয়ে বাঁচো, যা করেছো ভুলে যাও। আমরা বাঙালিরা, খারাপ লাগে বলতে কিন্তু বাস্তব, আমরা বাঙালিরা ওই অনেকদিন আগে না ঘি খেয়েছিলাম, তার গন্ধ আজও শুঁকি। আমাদের সেই রবীন্দ্রনাথ, সেই স্বামী বিবেকানন্দ, সেই মাইকেল মধুসূদন বিদ্যাসাগর, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি? সেই অনেক দিনের পুরনো বস্তা পচা ভাবনা, চিন্তা, অর্থোডক্স মেন্টালিটি, এগুলো রেখে যাচ্ছি। তাহলে বর্তমানটাকে যদি আমরা আরো ভালো সুন্দর করি, তবে না আগামী প্রজন্মের কাছে আবার নতুন করে রবীন্দ্রনাথ, আবার নতুন করে স্বামী বিবেকানন্দ, আবার নতুন করে মাইকেল মধুসূদন বিদ্যাসাগর, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব আবার নতুন রূপে ফিরে আসবেন। আমাদের তো উদ্দেশ্য সেটাই হওয়া উচিত। আমরা হচ্ছি কোথায়, পাচ্ছি কোথায়? বিশ্বাসের জায়গাটা কোথাও যেন নড়ে গেছে। ভালো লাগা, ভালোবাসার এই যে একটা মেলবন্ধন, এটা যেন হারিয়ে যাচ্ছে কোথাও। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, নিজেকে দোষ দাও। নিজেকে ধরে রাখার জন্য এটাই সবচেয়ে সঠিক পন্থা। দোষ চাপানো খুব মজা হয় যখন ছেলেমেয়েরা এসে বলে, আমরা সবাই সেটা দেখেছি, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সবাই আমরা করতাম, যখন হোমওয়ার্ক করতে দেওয়া হচ্ছে, হোম টাস্ক করতে দেওয়া হচ্ছে, বাই চান্স হয়তো সে করেনি, একটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আমরা সবাই পড়েছি ইংলিশে, বাংলাতে, সর্বত্র, যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হয়, যে যখন কিছু কাজ করেছে আমি করেছি, আমি করেছি, আমি সে যে কাজটা করেছি। আরে হ্যাঁ বাবা, হোমওয়ার্ক করিসনি? না স্যার, করা হয়নি। তার মানে কে যেন আমাকে বাধা দিয়েছে, অদৃশ্য কেউ আমাকে আটকেছে, ভাই তুমি হোমওয়ার্ক করো না, হোমওয়ার্ক করলে তুমি ভালো হয়ে যাবে। অর্থাৎ যখনই আমার অপারগতার প্রশ্ন আসে, আমার না পাওয়ার, না জানার প্রশ্ন আসে, আমার অসামর্থ্যের প্রশ্ন আসে, তখনই আমি দোষ চাপাই কারুর না কারুর উপর, প্রকৃতির ওপর, বাবা মায়ের ওপর, পরিস্থিতির ওপর, সমাজের ওপর, কিন্তু নিজের ওপর দোষ দেবো না। সেই ঈশপের একটা গল্প আছে না, সেই ঈশ্বরের কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে বলছেন যে হ্যাঁ আপনার কি যেন দেওয়ার ছিল? ঈশ্বর বলছেন, বাবা তোমার দুটো থলি দেব, একটা অন্যের দোষের, একটা তোমার দোষের, তা তুমি নিয়ে যাও। দেখছি থলি দুটো বেশ ভারী, কি করে নেবো রে বাবা? তারা লাঠি জোগাড় করেছে। তো লাঠি জোগাড় করে একদিকে ঝুলিয়েছে অন্যের দোষের ঝুলি, আর একদিকে ঝুলিয়েছে নিজের দোষের ঝুলি। এবার দুটো ঝুলিকে কাঁধে করে নিয়ে আসবে, কি করে আনবে? তা করেছে কি বেটা, অন্যের দোষের ঝুলির দিকটা রেখেছে সামনে, আর নিজের দোষের ঝুলির দিকটা রেখেছে পেছনে। এটাই যেন চিরন্তন সত্য হয়ে গেছে আমাদের জীবনে। অন্যের দোষটা বড্ড চোখে পড়ে, আর নিজের দোষকে আমরা জাস্ট ওভারলুক করে চলে যাই। আমি যখন কারোর দিকে একটা আঙুল তুলি, নিশ্চিতভাবে 4টে আঙুল কিন্তু আমার দিকে আছে। বিশ্বাসের জায়গাটা যদি তৈরি না হয় যে আমি যেটা করেছি, দোষ স্বীকার করতে হবে, দোষ স্বীকার করতে হবে যে ভাই আমি এটা ভুল করেছি। ইগো থেকে আমরা এই দোষটা স্বীকার করে উঠতে পারি না। অনেকদিন আগে খুব সুন্দর একটা কথা পড়েছিলাম, বলছে হোয়াট ইজ ইগো? ইগো ইজ আ ফলস পার্সোনালিটি ইন আস। আমাদের মধ্যে একটা মিথ্যে ব্যক্তিত্ব, আমি নই কিন্তু আমি প্রিটেন্ড করি। বেসিক্যালি দেয়ার আর 4 রিজনস বিহাইন্ড আওয়ার ইগো। আমাদের ইগোর পেছনে 4টে কারণ আছে। ইগো মানে কি? আত্মম্ভরিতা। 4টে কারণ রয়েছে। কি কি কারণ? ফিলিং অফ ইনসিকিউরিটি 1 নম্বর কারণ। 2 নম্বর কারণে বলছে ফিলিং অফ জেলাসি। 3 নম্বর কারণে বলছে ওভার রিঅ্যাক্ট উইথ অ্যাঙ্গার। অ্যান্ড 4 নম্বর কারণে বলছে সেলফ রিফ্লেকশন প্রসেস। নিজের না পারা, না জানা, না বোঝাটাকে আমরা না একটা ওই আবরণের মধ্যে রাখি, ইগো সেই আবরণ। জেলাস ফিল হচ্ছে, আরেকজনের ভালো হচ্ছে, আমি পারছি না, আমি করছি না, আমার অপারগতা রয়েছে, আবার ইগো তৈরি করে ফেলছি যাতে আমাকে কেউ চিনতে না পারে, বুঝতে না পারে। আরে না, এভাবে হবে না তো। রেগে যাচ্ছি, বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, ভর্তি কলসির কোনো আওয়াজ হয় না। যখনই আমরা পড়াশুনো শিখি, আমাদের মধ্যে পরিণতিবোধ আসে, ইগো ধীরে 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 সরে যেতে থাকে এবং সেলফ রিফ্লেকশন প্রসেস, নিজেকে চিনি। আমার খুব মজা লাগে যখন অনেকেই দেখি বিভিন্ন অনুষ্ঠান বাড়ির সময়, বিভিন্ন মানে প্রোগ্রামে যাওয়ার আগে খুব মেকআপ করে। আরে কথাটাই নেগেটিভ রে ভাই, মেকআপ করে। মেকআপ মানেই তো সেটা ঠিকঠাক নেই, মেকআপ মানেই সেটা ঠিক নেই, সেটাকে মেকআপ করতে হচ্ছে। এবং মেকআপ করে আবার বেরোনোর আগে আয়নার সামনে, তোমরা দেখেছো, আয়নার সামনে দাঁড়িয়ে আবার লুক দেয় এরকম, আমার সুন্দর লাগছে,
লাগছে সুন্দর, এবং কমপ্লিমেন্ট পাওয়ার জন্য আকুলি বিকুলি করে মনটা, যে সবাই ডেকে বলছে বাহ কি সুন্দর লাগছে। আরে তোমাকে সুন্দর লাগছে না গো, লাগছে মেকআপকে সুন্দর। মেকআপ ছাড়া কখনো নিজেকে দেখেছো কি? সেলফ রিফ্লেকশন হয়েছে কি? তবে তো সাফল্যের স্বাদটা অনুভব করতে পারবে। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। শ্রদ্ধেয় স্বর্গীয় ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার প্রতি সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা, সমস্ত রকম অ্যাফেকশন রেখেই আমি বলছি, ওনার যে চুলের স্টাইলটা ছিল, বিশ্বাস করো আমাদের আশেপাশে যাদের আমি দেখছি বা যাদের আমরা দেখছি, কারুর সাহস হবে না সেই রকম চুলের স্টাইল রাখার। উনি নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করেছিলেন, করবেই না সাধারণ মানুষ সেটা, কারণ তার মনে হয় ওইভাবে বুঝি তাকে খারাপ লাগবে। আরে না রে বাবা, খারাপ লাগবে কেন? তোমার মধ্যে যদি সেই সূর্যটা জ্বলে ওঠে, তোমার মধ্যে সেই প্রাণ শক্তিটা যদি প্রজ্বলিত হয়, তুমি কেমন এটা ম্যাটার করবে না, তুমি কি এটা সকলের কাছে ম্যাটার করবে। দুঃখ করে লাভ নেই, আমারও মন খারাপ হতো, আমার মনে হয় বিষয়টা সবাই সমর্থন করবে, আমাদের প্রত্যেকের মন খারাপ হয়, আমি কেন খুব সুন্দর নই, আমি কেন দারুণ দেখতে নই, আমার কেন এত হাইট হলো না, আমার কেন এরকম গায়ের রং হলো না, আমার কেন দাঁতগুলো সাজানো হলো না, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরে ভাই দুঃখ করে লাভ নেই, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, মেনে নাও, মেনে নিতে হবে রে ভাই। যে যেমন সে তেমনই, জোর করে অশান্তি করে তো লাভ নেই। যেটা আমার কাছে প্রাপ্তি সেটা হচ্ছে যে অন্তত আমি সুস্থ স্বাভাবিক মানসিকতার একজন মানুষ। তাহলে সেই সূর্য কিরণের মতো আমাদের যে শক্তি, মনের শক্তি, ইচ্ছা শক্তি, সেটাকে আমরা যদি আমাদের জীবনের পাথেয় রূপে গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই অন্তত অনুপ্রেরণার কোনো ত্রুটি হওয়ার বা অনুপ্রেরণা লাভের কোনো ত্রুটি হওয়ার সুযোগই থাকে না। নিজের জীবনে না ঝুঁকি নাও, যদি তুমি যেত তাহলে নেতৃত্ব দিও, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখাতে পারবে। তোমরা যারা ট্রেনে যাতায়াত করো, লোকাল ট্রেনে যাতায়াত করো, ইভেন বাসে, লোকাল ট্রেনের ব্যাপারটা বেশি হয়, দেখবে দরজায় কিছু অকুতোভয় লোকজন দাঁড়িয়ে থাকে। ট্রেনের ভেতরে ভিড় থাক ফাঁকা থাক, ডাজন্ট ম্যাটার টু দেম। তারা কি করে, ওই ভয়ঙ্কর ঠান্ডায়, ভয়ঙ্কর গরমে, ভয়ঙ্কর বর্ষাতে তারা কিন্তু ঝুলতে ঝুলতে মুখ বেঁকে যাচ্ছে হাওয়াতে, তা সত্ত্বেও ঝুলতে ঝুলতে যাচ্ছে। অদ্ভুত একটা অদম্য শক্তি তাদের মধ্যে কাজ করছে যে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ সেটাকে একদম নস্যাৎ করে দেব। কিন্তু আদৌ কি সেটা হয়? হয় না। ঝুঁকি নেওয়া যায়, ঝুঁকি নেব আমরা তখনই যখন আত্মবিশ্বাসে টকবক করব, আমরা ভরপুর থাকবে আত্মবিশ্বাস। এক ঘর লোকের সামনে আমাকে যদি তুলে দেওয়া হয়, তুলে দিয়ে বলছে 10টা মিথ্যে কথা বলুন তো, দেখবেন আমরা হেজিটেট করি। আমরা মিথ্যে কথা জীবনে বলি না তা নয়, কিন্তু আমরা প্রচুর মিথ্যে কথা বলি, কিন্তু পরিপ্রেক্ষিতের উপর ডিপেন্ড করে। কেউ যেচে পড়ে মিথ্যে কথা বলতে চায় না, বলে না। তো জোর করে যদি বলে যে ভাই তুমি ওঠো 10টা মিথ্যে কথা বলো, তা আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে এই বিশ্বাসের জায়গাটা যেখানে নেই, সেখানে কিন্তু আমাদের সাফল্য লাভের পথটাও ক্রমশ সংকীর্ণ হয়ে যাবে। যে মানুষ বলে তার কিছু শেখার নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। এই প্রসঙ্গে আমি আমাদের একটা কিছুদিন আগে একটা সিনেমা হয়েছে, সবাই তোমরা নিশ্চয়ই দেখেছো, 3 Idiots। শিখতে হবে। নতুন কি আজকে পড়লাম না, না নতুন কি পড়লাম না, নতুন কি শিখলাম আজকে আমরা। আজ আমরা নতুন কি শিখলাম যেটাকে কাজে লাগাতে পারবো। বাচ্চা প্রথম হাঁটতে শেখে, প্রথম বাচ্চা কথা বলতে শেখে, ডাকতে শেখে, বিভিন্ন কাজ প্রথম করতে শেখে। সেই প্রথম শেখা কাজটার মধ্যে সে যে অনুপ্রেরণা পায়, যে ভালো লাগা তৈরি হয়, সারা জীবনের সেটা অ্যাসেট হয়ে যায়। এই অ্যাসেট থেকে যখন আমরা সরে যাই, এই অ্যাসেট থেকে যখন আমরা নিজেদেরকে দূরীভূত করি, শেখাটা বোঝা হয়ে যায়, বিশ্বাস করো সর্বক্ষেত্রে প্রতিনিয়ত আমরা কিন্তু প্রবলেম ফেস করব। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। বিশ্বাসের ভাবনার জায়গাটা, ভালো লাগার জায়গাটা কোথাও যেন হারিয়ে যেতে বসেছে। যতদিন আমাদের মধ্যে এই ভাবনা থাকবে যে আরো শিখবো আরো শিখবো আরো শিখবো, ততদিন কিন্তু ভালো লাগার অনুভূতি আসবে। বলা হয় বিদ্যাসাগরের সাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একবার সাক্ষাৎ হয়েছিল। তো দুজনের মধ্যে কথোপকথন, দুই মহাপুরুষের মধ্যে কথোপকথন। তো তার ছোট্ট একটা অংশ নিশ্চয়ই আমরা সবাই শুনেছি বা জেনি, যে এত অসামান্য, এত ভাবনা সুন্দর। কি বলছে সেখানে? সেখানে বলছে
বিদ্যাসাগরকে রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন যে কিরকম, আপনার ভালো লেগেছে? আপনার এই যে এত এত ফেম, এত ভালো লাগা, এত অনুভূতি, সবকিছু নিয়ে আপনি কেমন আছেন? ভালো আছি। তা আপনার কেমন লাগলো? বলছে হ্যাঁ ভালো লেগেছে। রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে জিজ্ঞেস করছেন যে আপনি এত শিক্ষিত, এত বিদ্যা আপনি লাভ করলেন কিভাবে, কখন লাভ করলেন? বিদ্যাসাগর মহাশয় অসামান্য উত্তর দিয়েছিলেন। তিনি বলছেন কি, আমি বিদ্যাসাগর লোকে মনে করে, কিন্তু বিদ্যার যা সাগর, আমি তার ওই শুধুমাত্র ওই সি বিচে যে নুড়ি কুড়োনোর মতন হয়েছে, বালুকা রাশির ওপর নুড়ি কুড়িয়ে বেরিয়েছি। তার মানে তার মতন মহানুভব, তার মতন বিদ্বান, তার মতন সমৃদ্ধ একজন মানুষ যদি কথা বলতে পারেন, তাহলে আমরা তো তার ধর্তব্যের বাইরে। তাহলে কেন হবে না? তিনি শেষ জীবন পর্যন্ত শিখেছেন, তাহলে আমরাই বা শিখবো না কেন? এই অদম্য ইচ্ছেটাকে আমরা কেন আমাদের মনের মধ্যে কাজে লাগাবো না? লাগাতেই হবে। ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অসাধুতা, ভয় ভুল জীবন, এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। মাউন্টেন ডিউ আমরা সবাই জানি, অনেকে খেয়েওছি। খুব সুন্দর একটা কথা বলে, ডর কে আগে জিত হ্যায়। মাউন্টেন ডিউ খেলে আমরা ভয় কাটাতে পারবো বিষয়টা তা নয়। এটা খুব প্রণিধানযোগ্য একটা কথা। ভয়কে যদি জয় করতে পারি, ছোট বাচ্চা সামান্য বাবা মায়ের হাত ছাড়া হলেই ভয় পায়। বড়রা, পরিণতিবোধের মানুষ অর্থহীন হলে ভয় পায়, সামর্থ্যহীন হলে ভয় পায়, পরিবারহীন হলে ভয় পায়, একাকিত্বের ভয় পায়, বয়সকালে বার্ধক্যজনিত কারণে ভয় পায়, শারীরিক কারণে ভয় পায়। আরে ভয় 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 ভয়, আরে মৃত্যু তো একদিন আসবেই, পরিণতি একদিন হবেই। অনেকেই বলে চাকরি পাচ্ছি না, মন খারাপ, ভালো লাগছে না, সবাই চাকরি পেয়ে গেল আশেপাশে। আরে ভাই, তোমার জন্যে ঈশ্বর বা অলমাইটি যদি কেউ থেকে থাকেন, তিনি বেটারটাই রেখেছেন। শুধু ভয় পাবে কেন? ভয় পায় যে কাপুরুষ হয় সে 1000 বার দিনে মরে, আর যে সাহসী হয় সে একবার মরে। ভয় পেলে হবে? ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এই যে আইপিএল হচ্ছে, আইপিএল এ মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি, সে নিজের লিমিটেশন সম্পর্কে কিন্তু ভীষণভাবে ওয়াকিবহাল। লাস্ট 3 ওভারের জন্য জীবনী শক্তিটাকে বাঁচিয়ে রেখেছে। সেই সময় নামবো, এমন খেলবো যে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ যদি কিছু হয়ে থাকে সেটা আমিই হব, সবাই আমার নাম করবে এবং আমার টিম অবশ্যই জিতবে। এই তার একাগ্র চিন্তা, তার নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং নিজের লিমিটেশন সম্পর্কে জানা এবং কোনোভাবেই ভয় না পাওয়া, সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে আমাদের জীবনে। আগে লাস্ট 1 বলে 6 মারে যে জেতানো যেতে পারে বা 1 বলে 6 হতে পারে, এই ধারণাটাই আমাদের মধ্যে ছিল না। আমরা বিশ্বাসই করতে পারতাম না যে এটা হতে পারে, এটা সম্ভব। একই কাজ বারবার বারবার করে 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 এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে 1 বলে 6 রান বাকি। আমরা সবাই জানি প্রেশার কিন্তু বোলারের উপর, মহেন্দ্র সিং ধোনির উপর নয়। কারণ তিনি কি করেছেন, এই যে ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অসাধুতা, ভয় থেকেই ভুল জীবন, এটাকে ওভারকাম করতে পেরেছেন। তাই বন্ধুগণ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যা আছে সামনে তাই আমাদের জীবনকে মেনে নিতে হবে, জীবনকে আরো সুন্দরভাবে গ্রহণ করতে হবে। ভয় যদি আমরা পাই, তাহলে সেখান থেকে কিন্তু কিছুতেই আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো না। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকার, আরে ভাই অহংকারটা কিরম জানো তো? অহংকারটা হচ্ছে সেই ওই তোমরা যদি নদীতে বা সমুদ্রের ধারে দেখো, বয়া পাওয়া যায়, বয়াগুলো ভেসে থাকে, তার নিচে টন টন লোহা দেওয়া থাকে। এই বয়াগুলোর ওজন কমিয়ে বাড়িয়ে সেটার ডিস্টেন্স কম বেশি, উপর নিচ এসব ইত্যাদি করা হয়। আরো অন্যান্য বিষয় রয়েছে। ইভেন আমি বলবো রেগুলার ইউজের মধ্যে আমরা যে বাটখারা ইউজ করি, তো বাটখারাগুলো ব্যবহার করতে করতে ওজনের জন্য তো ব্যবহার করতে করতে অনেক সময় শীষে দেওয়া হয়, মানে ওজনটা একটু এদিক ওদিক হয়ে গেলে মাঝে মাঝে সরকার থেকে এসে শীষে দিয়ে ওজনটাকে আবার ঠিক করে দিয়ে চলে যাওয়া হয়। এই যে বিষয়টা রয়েছে আমাদের জীবনে, অহংকারটা না সেই শীষের মতো। যেই আমরা ত্যাগ করতে পারবো, এই একটু আগে যেটা বলছিলাম ইগো, যেই ত্যাগ করতে পারবো না, আমাদের হুড়ুর করে উন্নতি হবে। ধীরে 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 আমার বাকি যে ভালোত্বগুলো, সেগুলো আস্তে আস্তে উপর দিকে উঠবে, আমাকে নিয়ে উপর দিকে উঠবে তারা। আর এই অহংকার আমাকে কন্টিনিউয়াস টেনে রাখছে নিচের দিকে। আমি সকলের মধ্যে ফ্রি হতে পারছি না, নিজের কথা বলতে পারছি না, নিজের ভালো লাগাগুলো প্রকাশ করতে পারছি না। কোথাও যেন প্রতিনিয়ত ধাক্কা, অশান্তি, মনোবেদনার প্রবলেম, কোনো সলিউশন নেই, শুধু প্রবলেম, চারদিকে প্রবলেম। না,
দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা দরকার। ছোট বাচ্চাদের দেখবে কোনো অহংকার নেই, তাকে যা জামা কাপড় পরাও তারা পরবে, যা খেতে দাও তারা খাবে, যা পড়তে দাও তারা পড়বে, যা যেখানে যেতে দাও যাবে, যা বারণ করা হবে তাও করবে। এবং সেই তাদের এই নেগেটিভিটি যদি আমরা ধরে নিই যে ভুল কাজ করেছে, সেটাও কিন্তু সেই অর্থে অপরাধ হিসেবে গণ্য হবে না, বরং সামান্য একটা ছোট্ট প্যাটিং করে বলা হবে আর কিন্তু করবে না। তাহলে এই ফ্লেক্সিবিলিটিটাকে, এই অহংবোধের ত্যাগটা তাকে একটা এমন জায়গা দিয়েছে, এমন একটা স্থানে পৌঁছে দিয়েছে যেখান থেকে কিনা সে নিজের ভালোত্বটাকে সকলের কাছে না চাইতেও দেখিয়ে ফেলছে। অহংকার আমাদের থেকে সাধারণ মানুষকে, সমাজকে, পরিবারকে, ইভেন স্বসত্তাকেও দূরে করে দেয়। তাই আমাদের সকলের উচিত অহংকার ত্যাগ করব। আমাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি আছে, ভালো লাগা, মন্দ লাগা, চাওয়া পাওয়া। বিশ্বাস করো, অনুপ্রেরণা হলো সর্বোত্তম একটা বিষয়। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। প্রাপ্তির জন্য অনুপ্রেরণা প্রয়োজন, সাফল্যের জন্য অনুপ্রেরণা প্রয়োজন, জীবনে প্রতিনিয়ত এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা প্রয়োজন। স্বামী বিবেকানন্দ আমাদের সেই বড় অনুপ্রেরণা। শুধু স্বামী বিবেকানন্দ নন, রবীন্দ্রনাথ অনুপ্রেরণা, বিদ্যাসাগর অনুপ্রেরণা, আরো বহু বহু মানুষ রয়েছেন আমাদের অনুপ্রেরণা। বিশ্বাস, চিন্তা, সততা, ভালোবাসা এবং কাজের প্রতি নিষ্ঠা একজন মানুষকে সাফল্যের চরম সীমায় পৌঁছে দেয়। নিশ্চিত থাকো, আমাদের এই পার্টিকুলার চিন্তা ভাবনা আমাদের অবশ্যই আগামী দিনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। সবাই ভালো থাকবে। আবার আমরা অনুপ্রেরণা নিয়ে নিশ্চয়ই ফিরব।